এবারে নির্বাচনে চট্টগ্রামেও আধিপত্য দেখিয়েছে বিএনপি। বন্দরনগরীর ভোটের বিশ্লেষণে এবারে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। কথা বলছি তার সাথে। রুনা, চট্টগ্রামে বিএনপির এই যে ম্যাজিক, এই ম্যাজিকের পেছনে কি কারণ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন? নুজহাত, আমরা যেহেতু গতকাল রাত ৩টার পর্যন্ত চট্টগ্রামের প্রায় ১৬টি আসনেরই কিন্তু ফলাফল আমরা পেয়েছি, একটি আসন বাদে। তো এরপরে কিন্তু আমরা চট্টগ্রামের যারা বিশ্লেষক বা যারা রাজনীতি বিশ্লেষক আমরা বলি, তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা তাদের মতে যেটি বলছেন সেটি হচ্ছে বিএনপির যে ১৬টি আসনের মধ্যে ১৪টি আসনে তারা বিজয়ী, আরেকটি আসনও কিন্তু বিজয়ী হওয়ার একদম দ্বার প্রান্তে ছিলেন। সেখানে যদি স্বতন্ত্র প্রার্থী না থাকতেন, খুব অল্প ভোটের জন্য কিন্তু বাঁশখালী আসনটি বিএনপি হাতছাড়া হয়েছে। সেক্ষেত্রে ১৫টি আসনে কিন্তু তাদের বিজয়ী। তারা কিন্তু এতটা ১৪টা আসন বিজয়ী হবে সেটি তারা কিন্তু আশা করেননি, কিন্তু তারা হালও ছেড়ে দেননি। তো বিশ্লেষকরা যেটি বলছেন সেটি হচ্ছে চট্টগ্রামে বিএনপির ঘাঁটি, সেটি সবসময় বলা হয়, এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন দল বিএনপিকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে বিভিন্ন সভা সমাবেশে কথা বলেছেন, সেটি কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছে, বিএনপির যারা সাধারণ ভোটার এবং বিএনপি যারা সমর্থক রয়েছেন, যারা এতদিন ধরে একদম মানে নীরবে নিবৃত্তে বিএনপিকে যারা সাপোর্ট দিয়ে গেছেন গত ১৫ বছর, তারা কিন্তু এটিতেই কিন্তু তাদেরকে বেশি ভোট কেন্দ্রমুখী করেছে এবং বিএনপিকে ভোট দেওয়া এবং জিতিয়ে আনার জন্য তাদের ভিতরে সবচেয়ে বেশি কাজ করেছে। এটা কিন্তু তারা প্রথমত এটি দেখছেন। আরেকটি বিষয়, তারেক রহমান যখন দেশে আসার পরে চট্টগ্রামের জনসভায় তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্যের পর থেকেও কিন্তু অনেকে উজ্জীবিত হয়েছে এবং তারা মরিয়া হয়ে ভোট কেন্দ্রে যাওয়া, এই যে গণসংযোগের সময় প্রার্থীদেরকে সময় দেওয়া, ভোটারদেরকে বোঝানো এবং সবাইকে আশ্বস্ত করা বিএনপি ক্ষমতায় আসলে কি কি হবে, তাদের জন্য কি কি করতে পারে বা দেশের জন্য কি কি করবে, এই মানুষের ভিতর যে বিশ্বাস যোগানো, সেই বিশ্বাসটা যোগাতে পেরেছে বিএনপি। আর সবচেয়ে বড় কথা, আমরা দেখেছি তফসিল ঘোষণার পর যেহেতু চট্টগ্রামে এখন বয়োজ্যেষ্ঠ সবচেয়ে সিনিয়র যিনি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কালকে বিজয়ী হয়েছেন বেসরকারি ভাবে। তিনি তফসিল ঘোষণার পরে ১৬টি আসনের প্রার্থীদেরকে নিয়ে কিন্তু তিনি বসেছেন এবং তারা একাত্মতা যেটি বিএনপি, সেই একাত্মতার কারণে কিন্তু বিএনপির আজকের এই নিরঙ্কুশ জয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তো সব মিলিয়ে আসলে বিএনপি মোটামুটি চট্টগ্রামের সবগুলো আসনে, দুটি বাদে সবগুলো আসনে বিজয়ীদের কারণ হচ্ছে তাদের একাত্মতা। বুঝলেন? চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি।